ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসায়ে দারুর রাশাদ মাদ্রাসার সম্মানিত নায়েবে মুহতামিম ও প্রধান মুফতি হযরত মাওলানা আব্দুল হালিম সাহেব এই পর্যায়ে আমাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসায়ে দারুর রাশাদ এর সম্মানিত নায়েবে মুহতামিম ও প্রধান মুফতি হযরত মাওলানা আব্দুল হালিম সাহেব হযরতের গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله. وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم القرآن الشافع مشفع وماحل مصدق فمن جعله أمامه قاده إلى الجنة ومن جعله خلف ظهره ساقه إلى النار أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم.
উৎকর্ষা ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, বিভিন্ন বয়সের মুসলমান ভাই ও বন্ধুগণ এবং আশপাশের বাসায় অবস্থানরত আশিকা, জাহেদা, সালেহা মুসলিম মা ও বোনেরা, আল্লাহ পাকের অফুরন্ত মেহেরবানি যে তিনি আমাদেরকে আমাদের মূল্যবান জীবনের সামান্য একটা অংশ আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে লাগাতে পেরেছি, যুক্ত করতে পেরেছি। এই জন্য সকলে এই দিল থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবান কুল্লাহ। নবীজি পুরা শাবান মাসেই নফল রোজা পালন করতেন। পুরা শাবান মাস নফল রোজা পালন করা। অন্য রিওয়ায়াতে আছে ইল্লা কালিলা, তবে মাঝে মধ্যে দুই একটা ভাঙতেন, মানে প্রায় পুরা মাসই রোজা রাখতেন। নবীজির পালক পুত্রের ঘরের পৌত্র উসামা ইবনে যায়েদ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি অন্য কোনো মাসে এত রোজা পালন করতে দেখি না, এই মাসে যত নফল রোজা আপনি পালন করেন, তার কারণটা কি? নবীজি বললেন যে, শোনো উসামা, এই মাসে বিশেষভাবে বন্দার আমল সমূহ আল্লাহ পাকের দরবারে উপস্থিত করা হয়। তুরাজুল আমাল ইলাল্লাহি আযযা ওয়া জাল, তুরফাউল আমাল ইলাল্লাহি আযযা ওয়া জাল, ফানাউহিব্বু, এই জন্য আমি পছন্দ করি যে আমার আমল আল্লাহ পাকের দরবারে এমন অবস্থায় যেন হাজির করা হয় যখন আমি রোজা অবস্থায় আছি অথবা কোনো ইবাদতের মধ্যে মগ্ন আছি। দিনের বেলার বিশেষ ইবাদত হচ্ছে রোজা পালন করা, আর রাতের বেলার ইবাদত হচ্ছে নফল নামাজ পড়া। তাহলে এমন একটা মাসে আমরা যতটুকু সময় মসজিদে বসে থাকবো, এটাই হলো আমাদের প্লাস পয়েন্ট। এটা হচ্ছে আমাদের জীবনের একটা বড় প্রাপ্তি। মুহতারাম সুধী, আমরা যদি আমাদের পূর্বসূরীদের জীবনী চর্চা করি তাহলে আমরা দেখি তাদের মধ্যে দুইটা বৈশিষ্ট্য বিদ্যমান ছিল। কয়টা বৈশিষ্ট্য বলেন তো? দুইটা বৈশিষ্ট্য, যা আজকের যুগে খুবই বিরল। এক নম্বরে হলো কোরআন ও সুন্নাহের জ্ঞান আহরণের অদম্য স্পৃহা। কোরআন সুন্নাহের জ্ঞান আহরণের অদম্য স্পৃহা। কোরআনের জ্ঞান শিখতে হবে, সুন্নাহের জ্ঞান অর্জন করতে হবে, কোরআন শিখতে হবে, হাদিস শিখতে হবে, ফিকহ শিখতে হবে। এই শিক্ষার অনুরাগ। আর আরেকটা হলো আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার জন্য, আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করার জন্য, আল্লাহ পাকের প্রিয় পাত্র হওয়ার জন্য বেশি মাত্রায় ইবাদত বন্দেগী করা। এই দুইটা বৈশিষ্ট্য ছিল। আজকে ঠিক তার উল্টা। এই জগতে মানুষ বিভিন্ন জিনিসের পাগল। কেউ পদের পাগল তো কেউ মদের পাগল, কেউ দধির পাগল তো কেউ গদির পাগল, কেউ লাশের পাগল তো কেউ টাসের পাগল। পাগলের কারখানা। এক একজন এক একটার জন্য পাগল হইয়া পুরা জীবন নষ্ট করে দিচ্ছে। কেউ গানের পাগল, কেউ নাচের পাগল। এই সব পাগলের মধ্যে আরেকটা পাগল আছে, এরা এগুলি একটারও পাগল না, তারা হলে সরাসরি আল্লাহ পাককে হাসিল করার, আল্লাহ পাকের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করার জন্য তারা পাগল।
बादशाह माल मस्तो मगरीबा हाल मस्तो बादशाह माल मस्तो मगरीबा हाल मस्त खूब रोया नाज मस्तो आशिका दीदार मस्त। এই জন্য দোস্ত, আমরা ওই সকল পূর্বপুরুষের জীবনী পড়ি যারা তাদের জিন্দেগি ওয়াকফ করে দিয়েছেন আল্লাহ পাককে খুশি করার জন্য, আখিরাতকে সুন্দর করার জন্য, কবরের জীবনকে শান্তিময় করার জন্য, জাহান্নাম থেকে পরিত্রাণের উদ্দেশ্যে, জান্নাত লাভের আশায় পুরা জিন্দেগি তারা ব্যয় করে দিয়েছে। গাহে গাহে বাজে খালি কিসায়ে পারি নারা, গাহে গাহে বাজে খানি কিসায়ে পারি নারা, गर्भ खाही ताजा दश्तन दागे हाय सीनारा, गर्भ खाही ताजा दश्तन दागे हाय सीनारा। আল্লাহর আশিক বলতেছেন, এ ভাই তুমি আল্লাহওয়ালাদের জীবনী পড়ো, বুজুর্গানে দ্বীনের জীবনী চর্চা করো, নবী রাসূলগণের জীবনী চর্চা করো, আল্লাহর পাগল, আল্লাহ পাকের আশিক, আল্লাহ পাকের প্রেমিকদের জীবনী চর্চা করো। তোমার জীবন সুন্দর হবে, তোমার জীবন কামিয়াব হবে, তোমার জীবন সফল হয়ে যাবে। গাহে গাহে বাজে খানি কিসায়ে পারি নারা, গাহে গাহে বাজে খানি কিসায়ে পারি নারা, गर्भ खाही ताजा दश्तन दागे हाय सीनारा, गर्भ खाही ताजा दश्तन दागे हाय सीनारा। চারজন ব্যক্তি ছিলেন যাদের প্রত্যেকের নাম মুহাম্মদ। প্রত্যেকের নাম কি বলেন? মুহাম্মদ। মুহাম্মদ নাম রাখার একটা প্রতিযোগিতা চলত, সবাই মুহাম্মদ নাম রাখে। এই চারজন বিদেশে গেছেন শুধুমাত্র কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার জন্য। আজ থেকে প্রায় 1300 বৎসর আগের ঘটনা, তৃতীয় হিজরি শতাব্দীর প্রথম দিকের ঘটনা। এই চারজনের মধ্যে একজন হচ্ছেন মুহাম্মদ ইবনে জারির তবারি। মুহাম্মদ ইবনে জারির তবারি এত বড় আকাশ ছোঁয়া আলেম, এত বড় আলেম, তিনি তাফসিরের কিতাব লিখেছেন সর্বপ্রথম, এবং পরে যত তাফসির লেখা হয়েছে তার তাফসিরকে অনুসরণ করে লেখা হয়েছে, তাফসিরে তাবারি সেটা। এবং তিনি ইতিহাসের উপরে এমন বিশাল কিতাব লিখেছেন, আদম নবী থেকে শুরু করে নিয়ে আখিরি পয়গম্বর পর্যন্ত, আখিরি পয়গম্বর থেকে শুরু করে নিয়ে ওনার সময় পর্যন্ত, এটা তারিখে তাবারি নামে পরিচিত। মুহাম্মদ ইবনে জারির তাবারি। 2 নম্বর মুহাম্মদ ইবনে নসর আল মারওয়াজি। 3 নম্বর মুহাম্মদ ইবনে ইসহাক আল হুজাইমা। আর 4 নম্বরে মুহাম্মদ ইবনে হারুন আল রুয়ানি। এই 4 মুহাম্মদ, এরা সব গেছেন মিশরে। এদের উদ্দেশ্য কোনো ব্যবসা করা নয়, কোনো চাকরি করা নয়, অর্থ উপার্জন করা নয়, সেখানে কোনো রকমের বাড়িঘর নির্মাণ করা নয়। তাদের একটাই উদ্দেশ্য, কোরআনের জ্ঞান অর্জন করা, রসুলের সুন্নাহের জ্ঞান অর্জন করা। যাওয়ার সময় বাড়ি থেকে সামান্য কিছু পাথেও নিয়ে গেছেন। এত দূরের সফর, তারা গেছেন ইরাক থেকে, ইরাক থেকে মিশর, মাঝখানে সৌদি আরব পাড়ি দিতে হবে, সৌদি আরব পাড়ি দিয়া লোহিত সাগর পাড়ি দিয়া তারপরে মিশরে যেতে হবে। মিশরে গেছেন লেখাপড়া করার জন্য। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শোনেন এবং অনেক শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করি। ইমাম বুখারীর নামও কিন্তু মোহাম্মদ, মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী। মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারীর পিতার নাম ইসমাঈল। এই ইসমাঈল সাহেব নিজেও ছিলেন একজন হাদিস বেত্তা। তিনি এই শিশু বাচ্চা মায়ের পেটে থাকতেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন। ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী, বুখারী শরীফ তো তার একটা মাত্র হাদিসের সংকলন। তিনি নিজে বয়ান করেন যে আমি এই হাদিসের শিক্ষা অর্জন করার জন্য, কোরআনের শিক্ষা অর্জন করার জন্য উজবেকিস্তান, মধ্য এশিয়ার
উজবেকিস্তানের বুখারা শহরে জন্মগ্রহণ করেছেন ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রাহিমাহুল্লাহ। কোথায়? মধ্য এশিয়া। সেখান থেকে তিনি বুখারা থেকে সামারকান্দ পার হয়ে, সামারকান্দের পরে ইরান, ইরাক এই সব পার হয়ে তিনি চলে গেছেন মক্কায়, এরপরে গেছেন মদিনায়, এরপরে গেছেন ইয়ামানে, এরপরে গেছেন মিশরে, এরপরে গেছেন সিরিয়ায়, গিয়েছেন দামেস্কে, গিয়েছেন লেবাননে, গিয়েছেন জর্দানে, গিয়েছেন ফিলিস্তিনে, গিয়েছেন কুফায়, গিয়েছেন বসরায়, বাগদাদে কতবার গেছেন তার কোনো ঠিক ঠিকানা নাই। একটাই উদ্দেশ্য, সেটা হলো আল্লাহ রসুলের হাদিস শিক্ষা করা। সুবহানাল্লাহ বলবেন না? এই আগ্রহটা কিভাবে তৈরি হলো? শৌকে দরহার দিলকে বাসাদ রাহবরে দরকার নিস্ত, শৌকে দরহার দিলকে বাসাদ রাহবরে দরকার নিস্ত, চৌকে রাহবর আজবরায়ে আশিকে মাহবুবে দিস্ত। এই ভাই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সময়ের কত বড় বড় ধনবান ব্যক্তি, কত বড় বড় ক্ষমতাবান ব্যক্তির নাম দুনিয়ার কেউ জানে না, কিন্তু ইমাম বুখারীর নাম দুনিয়ার সমস্ত মুসলমানরাই জানে। কি বলেন, জানে কিনা? জানে, আল্লাহ জানাই দিচ্ছেন এবং কিয়ামত পর্যন্ত জানতে থাকবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই শোনো, আমি এই হাদিসের শিক্ষা অর্জন করার জন্য দেশের পর দেশ, নগরের পর নগর, পল্লীর পর পল্লী, কত গ্রাম, কত মরুভূমি, কত পাহাড়ি এলাকা অতিক্রম করেছি। একজন নয়, দুইজন নয়, 1000 উস্তাদের শরণাপন্ন হয়েছি এবং 1000 উস্তাদের কাছ থেকে আমি হাদিস শিক্ষা গ্রহণ করেছি। কয় হাজার? 1000। আমরা এখানে যারা আছি, যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি কয়টা হাদিস জানেন, কতজন উস্তাদের কাছে আপনি গিয়েছেন হাদিস শিক্ষা গ্রহণ করার জন্য, শরীয়তের মাসলা জানার জন্য কয়জন উস্তাদের কাছে গিয়েছেন? বলে একজনের কাছেও যাওয়ার সুযোগ হয় নাই। মসজিদের ইমাম সাহেবকেও কোনো মাসলা জিজ্ঞাসা করার সুযোগ হয় নাই, প্রয়োজনে মনে করি না। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইয়াতীম বাচ্চা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারায় জন্মগ্রহণ করেন। 10 বছর বয়সে 30 পারা কোরআনুল কারীমের হিফজ সম্পন্ন করেছেন, 6 লক্ষ হাদিস মুখস্থ করেছেন এবং সফর করতে 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 1000 উস্তাদের শরণাপন্ন হয়েছে। শৌকে দরহর দিলকে বাসদ রাহবরে দরকার নিস্ত, শৌকে দরহর দিলকে বাসদ রাহবরে দরকার নিস্ত, চৌকে রাহবর আজবরায়ে আশিকে মাহবুবে নিস্ত, চৌকে রাহবর আজবরায়ে আশিকে মাহবুবে নিস্ত। ইমাম বুখারী বলেন যে আমি বুখারী দেখলাম। কোন জায়গায় বসে দেখছেন? যেখানে এখন যাওয়ার জন্য লটারি ধরা লাগে, অ্যাপসের মাধ্যমে যাওয়া লাগে। কোথায় যাওয়া লাগে? রিয়াজুল জান্নায় যাওয়া লাগে। সেই রিয়াজুল জান্নার মধ্যে বসে বসে মাসের পর মাস, মাসের পর মাস বসে সেখানে তিনি বুখারী শরীফের শিরোনামগুলি তৈরি করেছেন, আর বাকি হাদিসগুলি তিনি লিখেছেন খানায়ে কাবার হাতিমের মধ্যে বসে। কেমন আশিক চিন্তা করেন। আমরা তো হাতিমে ঢুকতেই পারি না, এখন এত ভিড়। রিয়াজুল জান্নায় ঢুকতেই পারি না, এত যন্ত্রণা। আর তাদের জীবনের একটা বড় অংশ তারা সেখানে ব্যয় করে দিয়েছে। 4 জন মুহাম্মদ পড়াশোনা করতেছেন, তাদের আর কোনো ধ্যান ধারণা নাই, আর কোনো ধান্দা নাই, আর কোনো উদ্দেশ্য নাই। উদ্দেশ্য হচ্ছে কোরআন এবং সুন্নাহের গভীর জ্ঞান অর্জন করে আল্লাহকে রাজি আর খুশি করা। তাদের রসদ ফুরাই গেছে। এখন খাবারের কোনো ব্যবস্থা নেই, যা ছিল সব খাবার শেষ। নিভৃত একটা এলাকার জীর্ণ শীর্ণ একটা ঘরে তারা 4 জন থাকেন। বিভিন্ন উস্তাদের শরণাপন্ন হন। সেই জামানায় মিশরের শাসনকর্তার নাম ছিল আহমদ ইবনে তুলুন। আহমদ ইবনে তুলুন ছিলেন মিশরের শাসনকর্তা। আহমদ ইবনে তুলুনের ইতিহাস অনেক লম্বা। আহমদ ইবনে তুলুন নিজেও ছিলেন একজন শিক্ষানুরাগী এবং যারা শিক্ষিত বুদ্ধিজীবী, যারা ইসলামী পণ্ডিত, তাদেরকে তিনি মূল্যায়ন করতেন। তিনি শাসনকর্তা হওয়া সত্ত্বেও সেখানের বড় বড় আলেমদের মজলিসে যেতেন, গিয়ে সেখানে তিনি শিখতেন।
চারজন মোহাম্মদ চিন্তা করলেন যে কি করি, খাবার তো ভরে গেছে সব, এখন তো আমাদের কাউকে না কাউকে রোজগারের জন্য একটু সময় বের করতে হয়, কিন্তু কারোর দিলের ভিতরে রোজগারের জন্য সময় বের করার মতো কোনো আগ্রহ নাই। সবারই একটা কথা, শিখতে থাকো ভাই, শিখতে থাকো, কোরআন আর হাদিসের জ্ঞান অর্জন করতে আসছে মিশরে, সময় যেন নষ্ট না। সিদ্ধান্ত হলো চারজনের মধ্যে পালাক্রমে একজন করে উপার্জনের জন্য সময় বের করবে, বাকি তিনজন লেখাপড়ার কাজে ব্যস্ত থাকবেন। যেদিন উপার্জনের জন্য যে যাবে, সে যখন উপার্জন করে ফিরে আসবে, তিনজনে যা শিখেছেন তা বাকি চতুর্থজনকে শিখিয়ে দিবেন। এখন কে যাবে সিদ্ধান্ত করা যাচ্ছে না। এ বলে যে ভাই তুমি যাও, সে বলে ভাই তুমি যাও, সে বলে ভাই তুমি যাও। ইলমের মজা যখন চলে আসছে, ইবাদতের মজা যখন মানুষ পেয়ে যায়, তখন সেজদা থেকে মাথা তুলতে মনে চায় না। আল্লাহর হাবিব রাতের একটা বড় অংশ সেজদায় পড়ে আছেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শাবান মাসের এক রাত্রে আমি নবীজিকে দেখলাম যেন বিছানায় একটা ফেলে দেওয়া কাপড়ের মতো পড়ে আছেন। একটা কাপড় ফেলে দিলে যেরকম এরকম পড়ে আছেন, কপালটা জমিনের সঙ্গে লাগানো, আর বলতেছে ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমার মাওলা, হে আমার মাওলা, সাজাদা লাকা জাসাদি, আমার বডিটা আপনার জন্য সেজদা লুটিয়ে পড়েছে। ও আমানা বিকা ফুআদি, এবং আমার অন্তরের মধ্যে আপনার প্রতি ঈমান পাকাপোক্ত হয়ে গেছে। আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন। আল্লাহ রাসূল ক্ষমার জন্য চোখের পানি ফেলতেছেন, কিন্তু আমাদের ক্ষমা চাওয়ার মতো কোনো আগ্রহ তৈরি হয় না। সেই রাতটা কোন রাত? সেই রাতটা ছিল শবে বরাতে, বরাতের রাত। মেরে মহতারাম দোস্ত, কে যাবে? এবার সিদ্ধান্ত হলো লটারি দেওয়া। লটারির মাধ্যমে যার নাম আসবে তিনিই যাবেন উপার্জন করার জন্য আজকে, আবার কালকে লটারি হবে, যার নাম আসবে তিনি যাবেন। এইভাবে সিদ্ধান্ত হলো। শিক্ষা গ্রহণের অদম্য স্পৃহা। কুফা শহরে একজন ব্যবসায়ী আসলেন মক্কা থেকে, মক্কা নগরের বাসিন্দা, তার নাম হলো গালেব। তিনি পেশায় একজন ব্যবসায়ী, ব্যবসা হলো তার রুইয়ের ব্যবসা, রুইয়ের ব্যবসা, এই জন্য তাকে বলা হয় কাত্তান, গালেবে কাত্তান। তিনি আসলেন কুফা শহরে। কুফা শহর হচ্ছে ইরাকের বাগদাদের পাশেই কুফা, বিখ্যাত শহর, যেই শহরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাজধানী স্থানান্তর করেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা পর্যন্ত মদিনা ছিল দারুল খেলাফত, মুসলিম বিশ্বের রাজধানী। হযরত আলীর সময় এই রাজধানী স্থানান্তর করে নিয়ে আসা হয় ইরাকের কুফা প্রদেশে। ফলে কুফা প্রদেশ হয়ে ওঠে জ্ঞানী গুণী শিক্ষানুরাগী বিদ্বানদের একটা মহা মিলন মেলা। সেই জায়গায় আসছেন ব্যবসা করার জন্য মক্কার বাসিন্দা। কোন মক্কা? যেই মক্কা হলো সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জায়গা। কোন মক্কা? যেই মক্কায় এমন একটা অংশ আছে যেখানে 1 রাকাত নামাজ পড়লে পরে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। একবার সুবহানাল্লাহ বললে পরে 1 লক্ষ বার সুবহানাল্লাহর সওয়াব পাওয়া যায়। একবার আলহামদুলিল্লাহ বললে পরে 1 লক্ষ বার আলহামদুলিল্লাহ বলার সওয়াব পাওয়া যায়। একবার কোরআন খতম করলে পরে 1 লক্ষ বার কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। আমাদের দেশের অনেক পীর আছে, বন্ড পীর আছে, যারা কোনোদিন মক্কা মদিনায় যায়নি। তারা আশেকের রাসূল, কিন্তু রাসূলের রওজা জিয়ারত করতে মনে চায় না। তারা আল্লাহর আশেক, আল্লাহর আশেক, কিন্তু কোনোদিন তারা মক্কায় যেতে পারে নাই, মসজিদে হারামে যেতে পারে নাই। মক্কা এমন নগরী যেখানে 15টা জায়গা এমন আছে যেখানে দোয়া করলে পরে আল্লাহ দোয়া কবুল ও মঞ্জুর করে নেন। সেই মক্কা নগরীর বাসিন্দা গালেবে কাত্তান চলে আসছেন ইরাকের কুফা শহরে ব্যবসা করার জন্য। গালেবে কাত্তান চিন্তা করলেন,
দুনিয়ার ব্যবসা যায় করি আর না করি, সাথে যেন আখিরাতের ব্যবসাটা হয়ে যায়। দুনিয়ার ব্যবসা যায় করি আর না করি, সাথে যেন আখিরাতের ব্যবসা হয়ে যায়। আখিরাতের ব্যবসা কি সেটা? সেটা হলো কোরআন এবং সুন্নাহের জ্ঞান অর্জন করা। খবর নিলেন কুফা শহরে সব থেকে বড় আলেম কে আছেন? এটা হলো প্রথম হিজরি শতাব্দীর ঘটনা। প্রথম হিজরি শতাব্দীর ঘটনা। সেই সময় কুফা শহরে একজন বহুত বড় আলেম ছিলেন, তার নাম হলো সুলাইমান আমাশ। কি নাম ছিল? বলেন, সুলাইমান আমাশ। সুলাইমান হলো নাম, আর আমাশ এই জন্য বলা হয় যে তিনি চোখে ঝাপসা দেখতেন, আমাশ বলা হয়। 61 হিজরি সনে তার জন্ম এবং 49 হিজরি সনে 149 হিজরি সনে তার ইন্তেকাল। প্রায় 79 বছর হায়াত তিনি পেয়েছেন সুলাইমানে আমাশ। সেই জামানায় কুফা শহরে সুলাইমানে আমাশের চেয়ে বড় কোনো হাদিস জান্নাওয়ালা ছিল না। সুলাইমানে আমাশের জীবনে যে আছে 70 বছর পর্যন্ত জামাতের সাথে নামাজ পড়েছেন, কোনোদিন দ্বিতীয় কাতারে দাঁড়ান নাই, প্রথম কাতারে দাঁড়িয়ে নামাজ পড়েছেন এবং 70 বছর পর্যন্ত তার তাকবীরের উলা ছোটে না। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা খাশিয়াতুল্লাহ। রানে শানে ইলমে দা খাশিয়াতুল্লাহ, রানে শানে ইলমে দা। ইন্নামা ইয়াখশাল্লাহ দার কুরআন বাখা। সুলাইমানে আমাশ কোরআনের শিক্ষার পাগল, সুলাইমানে আমাশ হাদিসের শিক্ষার পাগল। সুলাইমানে আমাশের জীবন পার করে দিয়েছেন কোরআন হাদিসের শিক্ষা অর্জন করা এবং বিতরণ করার কাজে। এক গ্রুপ আসতেছে সুলাইমানে আমাশের কাছে, তারা হাদিস শিখতে চলে যায়, আরেক গ্রুপ আসে, এই গ্রুপ চলে যায়, আরেক গ্রুপ আসে, এই গ্রুপ চলে যায়, আরেক গ্রুপ আসে, এইভাবে চলতে থাকে। সুলাইমানে আমাশ ঘটনাক্রমে তার স্ত্রী ছিলেন অনেক সুন্দরী। সুলাইমান আমাশের স্ত্রী ছিলেন অনেক সুন্দরী স্ত্রী ছিলেন। অনেক সময় হয় না যে স্বামীর চেহারা ওটা ভালো না, কিন্তু আল্লাহ তাআলা তার একটা স্ত্রী দিচ্ছেন অনন্যা, রূপসী, সুন্দরী, গুণবতী, এরকম হয়। আবার অনেক সময় উল্টো হয়। সুলাইমানে আমাশের এত সুন্দরী স্ত্রীর প্রতি কোনো আগ্রহ নাই। সুলাইমানে আমাশের কাছে মৌমাছির মতো মধু আহরণ করার জন্য গ্রুপের পর গ্রুপ লোক আসতেছে আর হাদিস শিখতেছেন। সুলাইমানে আমাশের কাপড় চোপড় সুন্দর না, সুলাইমানে আমাশের কাপড় চোপড় সুন্দর না। সুলাইমান আমাশ বলেন, একদিন আমার ছাত্ররা ভালো করে শোনো, লাউ কুনতু বাক্কালান, আমার যে পোশাক পরিচ্ছদের অবস্থা, আমার যে পোশাক পরিচ্ছদের অবস্থা, যদি আমি একজন সবজি ব্যবসায়ী হতাম তাহলে কেউ আমার কাছে সবজি নিতে আসতো না। কিন্তু কোরআন এবং হাদিসের জ্ঞান আমার কাছে থাকার কারণে তোমরা শত শত জ্ঞান পিপাসুরা আমার কাছে ছুটে আসো, সারাদিন আমার চতুর্পাশে গুরু করতে থাকো। আল্লাহ পাক আমাকে দিয়েছেন এটা। সুলাইমান আমাশের বউ তো একদম চটে গেলেন যে আমি এমন একজন সুন্দরী নারী আপনার বউ হয়ে ঘরে আসছি, আর আপনি সারাক্ষণ এই সকল ছাত্র আর কিতাব নিয়ে ব্যস্ত থাকেন, কেমন কথা? আমাকে সময় দিবেন না? আমাকে যদি আপনি সময় দিতে না পারেন তাহলে আমার সঙ্গে আপনার বৈবাহিক সম্পর্ক ঠিক রাখার দরকার নেই, আলাদা করে ফেলেন। মুহাম্মদ ইবনে শিহাব জুহরি, ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ মুহাম্মদ ইবনে শিহাব জুহরির স্ত্রী বলতেছেন যে আমার স্বামীর লাইব্রেরিতে এত পরিমাণ কিতাব, আর আমার স্বামী এই কিতাবের মধ্যে এই পরিমাণ ডুবে থাকেন। 3 জন সতীনের সঙ্গে ঘর করা ভালো ছিল এই কিতাবগুলির সঙ্গে ঘর করার চেয়ে। কথা বুঝেন? জ্ঞান পিপাসু কাকে বলে? মুহাম্মদ ইবনে শিহাব জুহরি অনেক বড় মুহাদ্দিস। বুখারী শরীফ পড়লেই দেখবেন মুহাম্মদ ইবনে শিহাব জুহরি, মুহাম্মদ ইবনে শিহাব জুহরি। এটা হলো ওই জুহরির নাতি, সেই জুহরি উহুদের প্রান্তরে নবীজিকে পাথর দিয়ে আঘাত করে নবীজির দাঁত ভেঙে ফেলেছিল। ওর নাতি হচ্ছে মুহাম্মদ ইবনে শিহাব জুহরি। দাদা ছিল কেমন কুলাঙ্গার, আর নাতি হইছেন কেমন আল্লাহওয়ালা। মুহাম্মদ ইবনে শিহাব জুহরি দিন রাত কিতাব নিয়ে পড়ে থাকেন,
স্ত্রী আফসোস করে বলে, আহারে, তিনজন সতীনের সঙ্গে ঘর করা এই কিতাবগুলির সঙ্গে ঘর করার চেয়ে ভালো ছিল। তিনজন সতীনের সঙ্গে ঘর করলে পালাক্রমে আমি সময় পাইতাম স্বামীর কাছ থেকে, কিন্তু কিতাবগুলির কারণে আমি স্বামীর কাছ থেকে সময় পাই না। এলমের মজা কাকে বলা হয় ভাই? ইমাম বুখারী যদি জীবিত থাকতো জিজ্ঞাসা করতে পারতেন যে আপনার এত কিভাবে পিপাসা হইল যে 1000 উস্তাদের কাছে আপনি গেলেন, আমার তো কোনো পিপাসাই নেই। আল্লাহ গালেবে কাদ্দাম গেলেন সুলাইমান আমাশের দরবারে, বললেন, হুজুর, আমি দুইয়ের ব্যবসা করি, কুফা শহরে আসছি ব্যবসা করার জন্য। আপনার কাছে আমার বিনীত আরজ, আপনি আমাকে হাদিসের দর্শে বসার অনুমতি দিবেন, হাদিসের দর্শে বসার অনুমতি দিবেন। সুলাইমান আমার সেই জমানার সবচেয়ে বড় কোরআন জাননেওয়ালা ছিলেন। 20 আয়াতের বেশি শোনানোর মতো ফুরসত তার কাছে ছিল না। তাকে যে কেউ কোরআন শরীফ শোনাবে 20 আয়াত পর্যন্ত শোনা নিতে পারতো, এত সিরিয়াল থাকতো শোনালেন। এক লোক এসে বলছে, হুজুর, আমি আপনাকে কোরআন শরীফের আয়াত শোনাইতে চাই। বলে, ঠিক আছে, পড়ো। পড়তে পড়তে 20 পড়ছে, 20 আয়াত পড়ছে। ঠিক আছে, ঠিক আছে হুজুর, আর কিছু পড়বো? পড়ো। পড়তে পড়তে আর 10 পড়ছে। হুজুর, আর পড়বো কিনা? পড়ছে আরো 10, এবার 40। পড়তে 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 100 আয়াত পর্যন্ত পড়ছে। সুবহানাল্লাহ বলবেন না? 100 আয়াত সুলাইমান আমাশকে শোনানোর মতো সময় তার কাছে নাই। সুলাইমান আমাশ বলছেন, আল্লাহ রাসূল, ভাই, তুমি আমার এই মজলিসে আর পুনরায় আসতে পারবা না। একদিনে তুমি আমার সময় নিয়ে নিছো অনেক। ছাত্রদের এত ভিড় ছিল, আজকের মতো না যে কোচিং সেন্টার করে খুলে বসে আছি। স্কুলে টিচাররা শিক্ষা দেয় না, কোচিং সেন্টারে পাঠাও। হাসপাতালে ডাক্তাররা চিকিৎসা দেয় না, বলে প্রাইভেট ক্লিনিকে আসো। এ ভাই, সেই সময় এমন কোনো ব্যবসা ছিল না। শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য সুলাইমান আমাশ ছাত্রদেরকে কোরআন শিখাচ্ছেন, হাদিস শিখাচ্ছেন। সুলাইমান আমাশ বললেন, ঠিক আছে, আমার হাদিসের দর্শে বসবা। স্ত্রীকে সময় দেওয়ার সুযোগ নেই, সংসারে সময় ব্যয় করার তোমার সময় নেই। সারাক্ষণ শুধু ইবাদত বন্দিগি, সারাক্ষণ শুধু ইবাদত বন্দিগি আর কোরআন হাদিস চর্চা। জিন্দগি আমদ বারায়ে বন্দেগি, জিন্দগি আমদ বারায়ে বন্দেগি, জিন্দগি বে বন্দেগি শর্মিন্দগি। একদিনের ঘটনা, সুলাইমান আমার সময় বের করছেন যে আজকে স্ত্রীর সঙ্গে হাস্যরস করবেন। স্ত্রীর সঙ্গে হাস্যরস করা এটাও সুন্নত, স্ত্রীর সঙ্গে হাস্যরস করা এটাও সুন্নত। একবারে নিরামিষ হয়ে বসে থাকা এটাও রাসূল শিক্ষা দেন নাই। আল্লাহ রাসূল স্ত্রীর সঙ্গে কি করছেন? হাস্যরস করছেন। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার ঘরে পায়েস রান্না হয়েছে। সেদিন রাসূলের আমার ঘরে থাকা এবং খাওয়ার পালা, আমি রাসূলকে পায়েস পরিবেশন করছি। ঠিক এমন সময় নবীজির আরেকজন স্ত্রী আসেন, হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাউদা এসে নবীজির এক পাশে বসছেন। এখন হযরত আয়েশা বলেন, আমি বললাম যে সাউদা ভাবি সাহেব, আপনি একটু পায়েস খান। আমি খেয়েছি, নবীজিও খেয়েছেন, আপনি খান। বলেন, আমি পায়েস খাবো না, পায়েস আমার ভালো লাগে না। বলে, না, খেতে হবে। বলেন, আমি খাবো না। এই কয়েকবার খাবো না বলার পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু পায়েস হাতে নিয়ে হযরত সাউদার পুরা মুখে মেখে দিয়েছে, পুরা মুখে মেখে দিয়েছে। নবীজি ইশারা করলেন সাউদাকে যে তুমি একটু হাতে নাও, দিয়ে আয়েশার মুখে মেখে দিয়া তুমি তোমার প্রতিশোধ নিয়ে নাও। ডান দিকে হযরত আয়েশা, বাম দিকে সাউদা, মাঝখানে নবীজি, দুই স্ত্রীর মাঝখানে বসা। এইবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখে একটু পায়েস নিয়ে সাউদা মেখে পুরা মুখ একেবারে আঠালো করে দিলেন। এবার নবীজি শুধু করে খিলখিল করে হাসতেছে। এর মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির। ওমরের আওয়াজ আসছে। আয়েশা বলেন, ওমর আওয়াজ আসার সাথে সাথে ওমর শব্দ করার আগে নবীজি বলছে, ইয়া আব্দুল্লাহ উমকুস কালিলান, এই ওমর একটু বিলম্ব করো, একটু বিলম্ব করো। তখনও পর্দার বিধান নাযিল হয় নাই। ওমর ঘরে প্রবেশ করে ফেলবে আর নবীজির স্ত্রীদের এই কাণ্ড দেখবে, এটা নবীজি চিন্তা করছেন লজ্জার বিষয়। এটা কি বোঝা গেল? বোঝা গেল স্ত্রীদের সঙ্গে হাস্যরস করা এটা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এইবার সুলাইমান আমাশ স্ত্রীর জন্য সময় বের করলেন।
ঠিক আছে, আজকে তোমাকে সময় দেব। এবার গেছেন, কি কারণে যেন স্ত্রীর সঙ্গে, সেদিন স্ত্রীর মন খুব খারাপ ছিল, বেজার ছিল। মানুষের মন তো অনেক সময় ভারাক্রান্ত হয়, বেজার হয়ে যায়। অনেকদিন আগের ঘটনা, এক যুবক আসছে আমার কাছে গাবতলী থেকে, আয়েশা বলতেছে, হুজুর কি সমস্যা? বলে সমস্যা হচ্ছে আমি তো আমার স্ত্রীকে ছেড়ে দিছি। আরে কেন ছেড়ে দিয়েছি? বলে তা জানি না কেন ছেড়ে দিছি। এখন যেভাবে হোক স্ত্রীকে আপনি ব্যবস্থা করে দেন, যদি দিতে না পারেন তাহলে আমি কিন্তু আত্মহত্যা করবো, আপনার এখন আত্মহত্যা করবো। আমি বললাম বাবা রাখবো, আত্মহত্যা পরে করো, এটা সমাধান বের করা যাবে, সমস্যা নেই, সময় দাও। তখন সে আমাকে হাত খুলে দেখাইলো, হাতের মধ্যে ছুরি দিয়া কেটে কেটে স্ত্রীর নাম লিখে রাখছে। আমি জিজ্ঞাসা করলাম স্ত্রীর নাম কবে লিখছো? বলে বিয়ার আগে। বিয়ার আগে স্ত্রীর নাম লিখে রাখছে। এমন প্রিয়তমা, এমন প্রেমিকা তার, সেই প্রেমিকাকে তালাক দিয়ে আলাদা করে দিয়া এখন আত্মহত্যা করবে এসে আমার রুম। আমি বললাম রাখো, আত্মহত্যা করে পরে। সুলাইমান আমাস বলতেছেন, এই স্ত্রী তোমার জন্য সময় বের করলাম, তুমি কথা বলো না কেন? কথা বলো না, কথা বলো না, আমার সময়ের অনেক দাম, অনেক দাম। কত ছাত্রদেরকে বঞ্চিত করে আমি তোমার সঙ্গে কথা বলার জন্য এসেছি, আমার সময়ের অনেক বড় দাম। স্ত্রী বলে, স্ত্রী চুপ, কোনো কথা বলে না, গাল ফুলে বসে আছে। সুলাইমান আমার বিরক্ত হয়ে বললেন, ইল্লাম তুকাল্লিমিন ইল্লাইলাতা ফান্তি তালিকুন, যদি এই রাত্রে তুমি আমার সঙ্গে কথা না বলো তাহলে তুমি তালাক হয়ে যাবা, তালাক হয়ে যাবা। কিছুক্ষণ পরে মাথা ঠান্ডা হয়েছে। মাথা ঠান্ডা হওয়ার পরে চিন্তা করলো, কাজটা কি করলাম? আহারে আমার সুন্দরী স্ত্রী, এমন গুণবোধ স্ত্রী আমার ঘর থেকে চলে যাবে। স্ত্রীকে কথা বলানোর জন্য সুলাইমান আমার অনেক চেষ্টা করতেছেন, অনেক ফুসলাইতেছেন, স্ত্রী কোনো কথা বলতে চায় না। সুলাইমান আমার চিন্তা করলেন কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়া যায়। হঠাৎ মনে পড়লো আবু হানিফা নোমান ইবনে সাবিত অনেক বিচক্ষণ, তাৎক্ষণিক বুদ্ধি বের করতে পারে। এই গভীর রাত্রে তিনি চলে গেলেন ইমাম আবু হানিফার বাসায়। ইমাম আবু হানিফাকে বলা হয় ইমামে আজম, সর্বশ্রেষ্ঠ ইমাম। কি বলা হয়? ইমামে আজম। কি বলা হয় বলেন তো? ইমামে আজম। মিসআর নামক এক ব্যক্তি বলেন, ইমামে আজম সকালে বসেন, ইশরাকের নামাজের পরে বসেন মানুষের বিভিন্ন রকমের প্রশ্নের সমাধান দেওয়ার জন্য। সারাদিন তিনি প্রশ্নের সমাধান দিতে থাকেন। আমি একদিন বললাম, মাতা ইয়াবুদু রাব্বাহু, আবু হানিফা তার রবের ইবাদত কোন সময় করেন? তিনি তো সারাদিন মানুষের প্রশ্নের সমাধান দেওয়ার জন্য ব্যস্ত। মাতা ইয়াবুদু রাব্বাহু, এ ভাই, সেই জামানায় 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়াকে ইবাদত বলা হতো না। সেই জমানে ইবাদত মনে করা হতো গভীর রাত জেগে থেকে তাহাজ্জুদের নামাজে কোরআন তেলাওয়াত করা। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। মেসার বলেন, মেসার হচ্ছেন সেই জমানার একজন বহুত বড় মুহাদ্দিস, নির্ভরযোগ্য ঐতিহাসিক খতিবে বাগদাদি তারিখে বাগদাদের মধ্যে লেখেন, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাকাসা 40 সানাতান ইউসাল্লি সালাতাস সুবহি বিওযুইল ইশা। 40 বছর পর্যন্ত ইমাম আবু হানিফা ঈশার নামাজের ওযু দ্বারা ফজরের নামাজ আদায় করেছে। ওয়া খাতামাল কুরআন ফি রাকাতিন, এবং এক এক দিন এক এক রাকাতে পুরো 30 বার কোরআন খতম সম্পন্ন করেছেন। ওয়াখাতামাল কুরআন 7000 মাররাতিন, 7000 বার কোরআন খতম করেছেন ইমাম আবু হানিফা ওই জায়গাটায়, যেই জায়গার মধ্যে তার ইন্তেকাল হয়েছিল। বুঝতেছেন? 7000 বার কোরআন খতম করেছে। যদি আমাদের মধ্যে খোঁজা হয়, ভাই আপনি জীবনে কয়বার কোরআন খতম করেছেন? বলে আমি তো আলাম তার উপর উঠতে পারি নাই, আমি তো আলিফ লাম ছাড়া আর কোনো পারা পড়তে পারি না, আমি তো সূরা ইয়াসিন ছাড়া আর কোনো সূরা পড়তে পারি না, সূরা মুলক ছাড়া আর কোনো সূরা পড়তে পারি না। এই আমার ভাইয়েরা, এই আমার বন্ধুরা, ভালো করে শোনেন, ইমাম আজম আবু হানিফা জামানার শ্রেষ্ঠ ইমাম 7000 বার কোরআন খতম করেছেন ওই জায়গায়, যেই জায়গায় তার ইন্তেকাল হয়েছে। ইমাম আজম সারাদিন মাসলার সমাধান নিয়ে ব্যস্ত থাকেন। এক মহিলা এসে বলতেছে, হুজুর, উনি ছিলেন বড় কাপড় ব্যবসায়ী,
সেই জামানায় কুফা শহরে ইমাম আজমের চেয়ে বড় কোনো ব্যবসায়ী ছিল না। তাইলে বোঝা গেল একজন লোক বড় ব্যবসায়ী হইয়াও বড় আলেম হতে পারেন, বড় আলেম থাকা অবস্থায় বড় ব্যবসায়ী হতে পারেন। এবং দুইটা একসঙ্গে থাকার পরও তিনি সারা রাত জেগে নামাজ পড়তে পারেন। এশার নামাজের উজু দিয়ে ফজরের নামাজ পড়া এটা কিন্তু সহজ কথা না। স্যার বলেন, আমি একদিন চিন্তা করলাম আবু হানিফাকে পাহারা দিব। গেলাম মসজিদের মধ্যে, নীরব নিস্তব্ধ হয়ে গেছে এলাকা। গিয়া দেখলাম আবু হানিফা নামাজের সাজদায় পড়ে আছেন। চিন্তা করলাম দেখি সাজদাটা কত লম্বা হয়। আমি এক মুষ্টি কাফফাম মিনাল হাসা, এক মুষ্টি কাপড় হাতে নিয়ে ইমাম আবু হানিফার পাঞ্জাবির আঁচলে রেখে চলে আসলাম। অপেক্ষা করলাম কখন তিনি সাজদা থেকে মাথা উঠান। আহারে সাজদা থেকে মাথা উঠায় না, সাজদা থেকে মাথা উঠায় না। শেষ পর্যন্ত আমি ঘরে ফিরে আসলাম। শেষ রাত্রে গেলাম, গিয়া দেখি ইমাম আবু হানিফার আঁচলের মধ্যে এক মুষ্টি কাপড় তখনও রয়ে গেছে। বুঝা গেল এক সাজদায় ইমাম আবু হানিফা সারা রাত কাটিয়ে দিয়েছেন, সারা রাত সাজদার ভিতরে কাটিয়ে দিয়েছেন। ব্যাপারটা কি? তাদের সাজদায় তো কেন মজা পাইলেন? রুকুর মধ্যে তারা কেন এত মজা পাইলেন? কোরআন খতমে কেন মজা পাইলেন? আমি তো মজা পাই না। জব মেহর নুমায়া হুয়া সব ছুপ গয়ে তারে। খাজা আজিজুল হাসান মজজুব রহিমাহুল্লাহ বলতেছেন, জব মেহর নুমায়া হুয়া সব ছুপ গয়ে তারে, तो मुझको भरी बज़्म में तन्हा नजर आया, तो मुझको भरी बज़्म में तन्हा नजर आया। এ ভাই আমার রাতে অন্ধকার আকাশের মধ্যে তারার মেলা বসে, এই তারার মেলার দিকে তাকিয়ে মানুষ কত উৎসাহিত হয়, কতটা আনন্দ উপভোগ করে। কিন্তু যখন রাত পেরিয়ে দিন আসে, পূর্ব আকাশে যখন সূর্য উদিত হয়, তখন আর তারকাগুলি দেখা যায় না। এই সকল আল্লাহওয়ালা যারা দিনের পর দিন রোজা রেখেছেন, রাতের পর রাত নামাজ পড়েছেন, বছরের পর বছর কোরআন খতম করেছেন, তাদের সামনে আল্লাহ পাকের জাত সত্তা, জান্নাতের নাজ ও নেয়ামত, জান্নাতের আরাম আয়েশ এমন ভাবে পরিষ্কার হয়ে গেছে, দুনিয়ার আরাম আয়েশের কোনো মূল্য তাদের সামনে ছিল না। তারকা যেমন অস্তমিত হয়ে যাওয়ার, সূর্যের কারণে অস্তমিত হয়ে যায়, পরে আর তারকার কোনো আলো থাকে না, ঠিক তেমনি ভাবে দুনিয়ার ঘর বাড়ি, দুনিয়ার বিল্ডিং, দুনিয়ার সাজসজ্জা, আরাম আয়েশের প্রতি তাদের কোনো আগ্রহ ছিল না। কোত্থেকে কোথায় চলে গেলাম? আবু হানিফার কাছে গেলেন, গিয়া বললেন, আবু হানিফা, আমি আপনার কাছে আসছি একটা বিশেষ সমস্যা নিয়া। সেই সমস্যাটা কি? বলে, সমস্যা হলো আমি তো স্ত্রীর সঙ্গে রাগ করে বলে ফেলছি, তুকাল্লিলাম তুকাল্লিমি লাইলাতা ফাআনতা তালিকুন। এখন আমার কি উপায়? বলে, কোনো উপায় নেই, তালাক হয়ে যাবে। বললেন, একটা উপায় ব্যবস্থা করো, তুমি ব্যবস্থা করো। ইমাম আবু হানিফা রেশমের ব্যবসা করেন, রেশমি চাদরের ব্যবসা করেন। এক মহিলা এসে বলল, ইমাম আবু হানিফা, আমি এই চাদরটা আপনার কাছে বিক্রি করতে চাই। বলে, কত বিক্রি করবেন বলেন? বিমিআতি দিরহাম, 100 দিরহাম। তিনি বললেন, আকসারু মিন জালিকা, এই চাদরের দাম আরো বেশি। কত বিক্রি করবেন বলেন? বলে, তাহলে 200 দিরহাম দেন। বলে, এই চাদরের দাম আরো বেশি। কত বিক্রি করবেন বলেন? বলে, 300 দিরহাম দেন। ইমাম আবু হানিফা বললেন, এই চাদরের দাম আরো বেশি। চিন্তা করছেন? আল্লাহওয়ালা যারা মানুষকে ঠকায় না, আল্লাহর ওলি যারা মানুষকে ধোঁকা দেয় না, আল্লাহর ওলি যারা তারা ঘুষ খায় না, তারা সুদ খায় না, মানুষ হত্যা করে না, মিছা কথা বলে না, খুন খারাপি করে না, মানুষকে মানুষের সঙ্গে প্রতারণা করে না। ইমাম আবু হানিফা বললেন, আকসারু মিন জালিকা, তার দাম আরো বেশি। মহিলা বলেন, আরবাউ মিআতি দিরহামি, তাহলে 400 দিরহাম দে। আবু হানিফা শেষ পর্যন্ত 400 রৌপ্য মুদ্রা দিয়া মহিলার কাছ থেকে রেশমের চাদরটা খরিদ করে রাখে। কথা বুঝছেন? मैं आशिक मौला हूँ, मेरा इश्क निराला है, जुमला जहां जिसके तजल्ली से उजाला है, जुमला जहां जिसके तजल्ली से उजाला। এ ভাই, তাদেরকে আল্লাহওয়ালা কে বানাইলো? আল্লাহর আশিক কে বানাইলো? তাদেরকে মানুষের সঙ্গে সদ্ব্যবহারের যোগ্য তাদেরকে কে দিল? এই কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা মানুষকে সভ্য বানায়, মানুষকে ভদ্র বানায়, মানুষকে শিক্ষিত বানায়, মানুষকে মার্জিত স্বভাবের অধিকারী বানায়, মানুষকে সবচেয়ে বড় শালীন ব্যবহারকারী বানায়।
হালাল খানেওয়ালা বানায়, সত্যবাদী বানায়। এ ভাই, এখন যদি আমরা আমাদের সন্তানদেরকে সত্যবাদী দেখতে চাই, সুসভ্য দেখতে চাই, ভদ্র দেখতে চাই, তাহলে কোরআন এবং হাদিসের শিক্ষার কোনো বিকল্প নাই। কথা বুঝতে পারছেন? মায়া আশিক মৌলা হো মেরা ইশক নিরালা, হে জুমলা জাহাজ ইসকে তাজাল্লি সে উজালা। আমি কয়েকটা ফাইল ওপেন করে চলে আসছি। আমি বলতেছিলাম যে গালেবে কত্তান আসছেন সুলাইমানে আমাশের কাছে, আর বলছেন যে হুজুর আমি আপনার হাদিসে দর্শে বসতে চাই। ঠিক আছে, বস। হাদিসে দর্শে বসছে। 29 দিন পার হয়ে গেছে, 30 দিন পার হয়ে গেছে। এবার সুলাইমান ওই গালেবে কত্তানের ফিরে যাওয়ার পালা। তিনি আসছেন মক্কা থেকে, মক্কায় ফিরে যাবেন। 30তম দিনে গিয়ে বলেন, হুজুর আমি এসেছিলাম ব্যবসা করার জন্য, ফাঁকে ফাঁকে আপনার দর্শে বসেছি। আগামীকাল সকালে আমি চলে যাব। আমার উদ্দেশ্য, আমার ইচ্ছা, একটি রাত যেন আমি আপনার ঘরে থাকতে পারি। হুজুর দিনের বেলা আপনার আমল দেখেছি, আপনি কেমনে নামাজ পড়েন, কেমনে জিকির করেন, কেমনে তেলাওয়াত করেন, কেমনে শিক্ষাদান করেন। রাতের আমলটা আমি দেখতে চাই। আগের দিনের ছাত্ররা উস্তাদের সঙ্গে ছায়ার মতো থাকতো, ফলে তাদের কাছে সব কিছু তারা শিখত। ইমাম সুলাইমান আমার বলেন, ঠিক আছে তুমি এক রাত্র আমার ঘরে থাকতে পারবা, যেহেতু তোমার সফরের সময়কাল শেষ, 1 মাস সময় শেষ হয়ে গেছে, কালকে সকালে তুমি চলে যাইবা। রাত্রে গালিবে কর্তান সুলাইমান আমাশের ঘরে মেহমান হলেন। সুলাইমান আমাশ রাতের প্রথমাংশ নিদ্রা গমনের পরে দিন দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে এবার তিনি তাহাজ্জুদের নামাজ শুরু করলেন। গালিবে কত্তান রাত্রটা তো রয়েছেন শুধু এই জন্য যে সুলাইমান আমাশের রাতের ইবাদতের প্রক্রিয়া তিনি দেখবেন। তিনি উজু করে গিয়ে সুলাইমান আমাশের ডান পাশে দাঁড়িয়ে গেলেন। সুলাইমান আমাশ তেলাওয়াত করতে 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 সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াতের মধ্যে আসলেন। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। এই আয়াতের মধ্যে এসে সুলাইমান আমার সামনে পড়তেছেন না, শুধু পড়তেছেন একই আয়াত পড়তেছেন এবং সাথে কিছু দোয়াও পড়তেছেন। আনা আশহাদু বিমা শাহিদাল্লাহু বিহি ওয়া আস্তাউদিউল্লাহ ইয়াওমাল কিয়ামা ফাইন্নাহা আমানাতুন ইনদাল্লাহ। চোখের পানি ফেলতেছেন আর দোয়া করতেছেন, আয়াতটা রিপিট করতেছেন। এইভাবে তাহাজ্জুদের নামাজ শেষ হয়ে যায়। সকালবেলা গালেবে কত্তান সুলাইমান আমাশের দরবারে হাজির হয়ে বলে, হুজুর 1 মাস পর্যন্ত আমি আপনার দর্শে বসলাম, এতগুলি হাদিস শিখলাম, এতগুলি হাদিস আমি মুখস্থ করলাম, এতগুলি হাদিস আমি খাতায় লিখলাম, কিন্তু আমার মনে হচ্ছে এই সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াত সম্পর্কে একটা ফজিলতের হাদিস আপনার জানা আছে। তুমি কিভাবে বুঝলাম আপনার রাতের আমল দ্বারা বুঝলাম এটা অত্যন্ত ফজিলতের আমল। এই ফজিলতের হাদিসটা তো আপনি বলেন নাই। কেমন ছাত্র দেখেন, বছরের পর বছর জুমার মসজিদের খতিবের বয়ান শুনি, একটা হাদিসও মুখস্থ হয় না, কোরআনের আয়াতের তরজমা মুখস্থ হয় না, আর 1 মাস পর্যন্ত হাদিসের দর্শ নিয়ে এতগুলি হাদিস মুখস্থ করছে, ধরে ফেলছে যে গত 1 মাসে হাদিস আমি শুনি নাই, এমন হাদিস শুনি নাই, এই হাদিসটা আমার শুনতে হবে। সকালবেলা গিয়া বলেন, হুজুর মেহেরবানি করে এই হাদিসটা আমাকে একটু বলে দেন। সুলাইমান আমাশের মেজাজ চড়ে গেছে। তিনি বলেন, আল্লাহর কসম, ইন্নী লা উহাদ্দিসান্নাকা সানাতান, 1 বছরের মধ্যে আমি তোমার কাছে এই হাদিস বলবো না। ওই দিদা বউ তালাকের মাসলাটা আটকে রয়েছে। এই দিদি আবার ওনাকে বলছে 1 বছরের মধ্যে তোমাকে কি করবো না, আমি হাদিস বলবো না। এই ছাত্র ছিল এরকম, ছাত্র যেমন উস্তাদ এরকম। ছাত্র এবার বের হইয়া গিয়া উস্তাদের সঙ্গে রাগারাগি করে নেই। উস্তাদ তো ফ্রি শিখাইছেন, রাগারাগি না করে দরজার মধ্যে 3 তারিখে লিখছেন, আজকে অমুক মাসের এত তারিখের এত দিন এতটার সময় বের হয়ে গেলাম। এইবার 1 বছর পুরো হওয়ার পরে তিনি আবার এসে হাজির হয়েছেন। আয়েশা বলছে, হুজুর, বলে তুমি কে? বলে আমি হচ্ছে গালিবে কত্তান। কেন আসছো? বলে হুজুর 1 বছর পুরো হয়ে গেছে, আজ থেকে 1 বছর আগে আপনি কসম খেয়েছিলেন 1 বছরের মধ্যে এই আয়াতের সংক্রান্ত হাদিস আমাকে বলবেন না। 1 বছর পুরো হয়ে গেছে, এখন হাদিস বললে আপনার কসম ভাঙবে না, মেহেরবানি করে আমাকে হাদিসটা বলে দেন। আল্লাহু আকবার বলেন। কেমন ছিল তারা? मैं आशिक मौला हो मेरा इश्क निराला, है जुमला जहां जिसके तजल्ली से उजाला, है जुमला जहां जिसके तजल्ली से उजाला। 4 জন মোহাম্মদ কিন্তু মিশরে বসে আছে, মনে আছে?
বসে আছে, ওনারা পালাক্রমে যাবেন, কাল লটারিতে নাম আসে। আর এদিকে সুলাইমান আমাসের বউ কিন্তু তালাকের মধ্যে ঝুলে রয়েছে, সুলাইমান আমাস এদিক দিয়ে পেরেশান, আর এদিক থেকে এই লোক হাদিস জানার জন্য 1 বছর কাটাই ফেলছে। 3টা বিষয় রয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়গুলো পরবর্তী কোনো সময় জানার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ।